আসসালামু আলাইকুম। গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছে তিন যুবক। ইতিমধ্যে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যজন পলাতক রয়েছে। যে পলাতক আছে সেই মূল আসামি। 27 ফেব্রুয়ারি ভোর 5টায় তরুণী কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তার সহকর্মীকে সাথে নিয়ে। তখন ওই তিন যুবক তরুণীকে হত্যার হুমকি দিয়ে মেয়েটিকে একটি বদ্ধ রুমে নিয়ে যায় এবং দলবদ্ধভাবে ধর্ষণ করে। তারপর ভিডিও ধারণ করা হয় এবং ওই মেয়েটির কাছে 10,000 টাকা দাবি করা হয়। যদি টাকা না দেওয়া হয় তখন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। মেয়েটি সাহস করে একদিন পর থানায় অভিযোগ দাখিল করে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এটির তদন্ত শুরু করে। পরবর্তীতে দুজন আসামিকে গ্রেফতার করা হয়। একজন ওরকন মাস্টার পাড়ার সজীব মিয়া এবং আরেকজন নরসুন্দি রায়পুরা। তবে মূল অভিযুক্ত আসামি আবু বক্কর এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। পুলিশ জানিয়েছে তাকে অতি দ্রুত গ্রেফতার করার অভিযান চালাচ্ছে তারা। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি খুবই কঠোর। দণ্ডবিধি 376 ধারা মোতাবেক ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী তাকে ব্ল্যাকমেইল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার জন্য তার শাস্তি হতে পারে। তার অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তবে কিন্তু তারা তিনজন কঠোর শাস্তির মুখোমুখি হবে এবং আমরা এটাই চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এই বাংলার মাটিতে কেউ পরবর্তীতে দর্শন করার মতো দুঃসাহসিক কাজ করার মতো সাহস না করতে পারে। এই ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে, সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জরুরি মুহূর্তে 999 কল করে অথবা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে সহযোগিতা নিতে হবে। সবার উচিত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং সামাজিকভাবে তাদেরকে সহযোগিতা করা, মানসিকভাবে সাহস যোগানো এবং বাংলাদেশের মাটিতে দর্শকদের শাস্তি যেন খুব কঠোর থেকে কঠোরতম হয় সেটা নিয়েও আমাদের চিন্তা করা উচিত। এমন ঘটনা সমাজের জন্য ভয়াবহ। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।